Page 3, Chapter 1. Different types of environment. Different types মানে বিভিন্ন ধরনের। Different types of environment এর অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ। Question: How can we classify the environment? এখানে classify অর্থ হচ্ছে শ্রেণী বিন্যাস করা, অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ করা। How can we classify the environment? আমরা কিভাবে আমাদের পরিবেশকে শ্রেণী বিন্যাস করতে পারি, বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। What to do? আমাদের এখানে কি করতে হবে? 1. Make a table like the one shown below. Shown below মানে নিচে যেভাবে দেয়া আছে, show মানে দেখানো, below মানে নিচে, তাহলে shown below এই বাক্য অংশের অর্থ হচ্ছে নিচে যেটা দেখানো রয়েছে সেটা। Make a table, তোমাকে একটি ছক বা টেবিল তৈরি করতে হবে, কিরকম? Like the one shown below, নিচে যেমনটি করে দেয়া আছে। Make a list of 2 kinds of things. Make a list, তোমাকে একটি তালিকা তৈরি করতে হবে of 2 kinds of things, দুই ধরনের things বা জিনিস দিয়ে in the table. এই ছকটিতে তোমাকে দুই ধরনের জিনিসের তালিকা তৈরি করতে হবে। Looking at the picture below, নিচের যে পিকচার বা ছবিটা রয়েছে এই ছবিটা দেখে তোমাকে দুই ধরনের তালিকা তৈরি করতে হবে। Share your ideas with the classmates. Things made by people. Make মানে বানানো, people মানে মানুষ, তাহলে made by people মানে হচ্ছে যে সমস্ত জিনিসপত্র মানুষ তৈরি করে, অর্থাৎ মানুষের তৈরি জিনিসপত্র। Things মানে জিনিসপত্র, things made by people যে সমস্ত জিনিসপত্র মানুষ তৈরি করে অথবা মানে মানুষের তৈরি। Things not made by people অর্থাৎ যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত কিছু মানুষ তৈরি করতে পারে না সেগুলো। Summary, সারসংক্ষেপ। We can sort things in the environment into 2 groups. আমরা জানি things মানে জিনিসপত্র, এই যে sort things মানে হচ্ছে জিনিসপত্র ভাগ করা, যা কিছু আমরা দেখি সেগুলোকে কিভাবে ভাগ করা যায়। We can sort things in the environment. পরিবেশে এনভায়রনমেন্টে যা কিছু আছে সেগুলোকে আমরা কি করতে পারি, কয় ভাগে সর্ট করতে পারি? 2 groups, 2 ভাগে, দুইটা গ্রুপে আমরা কি করতে পারি, সর্ট করতে পারি। ন্যাচারাল থিংস অর্থাৎ প্রাকৃতিক জিনিস, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল থিংস দ্যাট আর নট মেড বাই পিপল অ্যান্ড ম্যান মেড থিংস। ন্যাচারাল থিংস মানে হচ্ছে প্রাকৃতিক জিনিস, দ্যাট আর নট মেড বাই পিপল, যা কিছু মেক মানে তৈরি করা, পিপল মানে মানুষ, যে সমস্ত জিনিস মানুষ তৈরি করে না সেগুলোকে আমরা কি বলছি, ন্যাচারাল থিংস বা প্রাকৃতিক জিনিস বলছি। অ্যান্ড ম্যান মেড থিংস, এখানে ম্যান মেড অর্থাৎ মানুষের তৈরি জিনিসপত্রগুলোকে এখানে বলা হচ্ছে ম্যান মেড থিংস। The environment can be classified by its components. এই যে ক্লাসিফাই অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস করা। The environment can be classified by its components. কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। এনভায়রনমেন্টকে ক্লাসিফাই করা যায় বা শ্রেণীবিন্যাস করা যায় by its components, এগুলোর উপাদান দিয়ে। Such as the natural environment and man-made environment. Such as মানে যেমন, such as the natural environment অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ। ন্যাচারাল মানে প্রাকৃতিক, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, তাহলে ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অ্যান্ড ম্যান মেড এনভায়রনমেন্ট অর্থাৎ মানুষের তৈরি পরিবেশ, ম্যান মেড এনভায়রনমেন্ট। উই লিভ ইন বোথ আ ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড এনভায়রনমেন্ট। আমরা যে বাস করি, লিভ মানে বাস করা, উই লিভ ইন আ বোথ ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড এনভায়রনমেন্ট। আমরা যেখানে বাস করি সেই পরিবেশটা কি ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিকভাবেও তৈরি, আবার ম্যান মেড অর্থাৎ মানুষের দ্বারাও কিন্তু সেই পরিবেশের খানিকটা অংশ তৈরি। ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশ। উই আর সারাউন্ডেড বাই মেনি থিংস। আবারও দেখো এখানে এই ফ্রেজ বা বাক্য অংশের অর্থ কি, সারাউন্ড মানে চারপাশ, তাহলে সারাউন্ডেড বাই মানে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে। উই আর সারাউন্ডেড বাই মেনি থিংস, আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে, যেমন সাচ অ্যাজ ট্রিজ মানে গাছপালা, বার্ডস মানে পাখি, সানলাইট মানে সূর্যের আলো, ওয়াটার মানে পানি, অ্যান্ড এয়ার মানে বাতাস। উই ক্যানট মেক দিস থিংস, আমরা এই জিনিসগুলো কি করতে পারি না, তৈরি করতে পারি না। ক্যানট মেক দিস থিংস। দে আর ক্রিয়েটেড বাই নেচার। ক্রিয়েট মানে তৈরি করা,
ক্রিয়েটেড বাই নেচার মানে হচ্ছে এগুলো কে তৈরি করে? প্রকৃতি তৈরি করে, ক্রিয়েটেড বাই নেচার। অ্যান এনভায়রনমেন্ট হ্যাভিং দিস ন্যাচারাল থিংস ইজ নোন অ্যাজ আ ন্যাচারাল এনভায়রনমেন্ট। অ্যান এনভায়রনমেন্ট অর্থাৎ যে পরিবেশটা হ্যাভিং দিস ন্যাচারাল থিংস, এই যে প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে যে পরিবেশটা তৈরি হয় সেটাকে ইজ নোন অ্যাজ। নোন অ্যাজ মানে আমরা কি এটাকে কি হিসাবে জানি? নো মানে জানা, নোন অ্যাজ মানে জানা হয়, এই হিসাবে কি হিসাবে জানা হয়? নোন অ্যাজ এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটি প্রাকৃতিক পরিবেশ হিসেবে এগুলোকে ধরা হয় বা জানা হয়। ম্যান মেড এনভায়রনমেন্ট, মানুষের তৈরি এনভায়রনমেন্ট বা পরিবেশ। উই মেক ভেরিয়াস কাইন্ডস অফ থিংস, আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি। ভেরিয়াস কাইন্ডস অফ থিংস, হাউসেস, বিল্ডিংস, টেবল চেয়ার অ্যান্ড ক্লোথস আর মেড বাই পিপল। হাউসেস মানে বাড়ি, বিল্ডিংস মানে দালান, টেবিল চেয়ার মানে হচ্ছে টেবিল চেয়ার, অ্যান্ড ক্লোথস কাপড় চোপড়। এই দেখো যে হাউসেস ঘর বাড়ি, বিল্ডিংস দালান কোঠা, টেবিল চেয়ার, ক্লোথস কাপড় চোপড়, এগুলো সব কিন্তু মানুষ, পিপল মানে মানুষ এগুলো তৈরি করে। রোডস, বাসেস, ট্রেনস অ্যান্ড বোটস আর অলসো ম্যান মেড থিংস। রোডস মানে রাস্তাঘাট, বাস, ট্রেন, এই যে রাস্তাঘাট, বাস, ট্রেন, বোট মানে হচ্ছে নৌকা, বোটস, এগুলো কিন্তু ম্যান মেড অর্থাৎ মানুষের তৈরি। An environment having these man-made things is known as man-made environment. এই যে man-made things মানে হচ্ছে মানুষের তৈরি জিনিস, having these man-made things অর্থাৎ have মানে হচ্ছে থাকা, তাহলে having these man-made things মানে হচ্ছে যেখানে এই মানুষের তৈরি জিনিসপত্র থাকে সেই পরিবেশটাকে আমরা কি বলি? man-made environment বা মানুষের তৈরি পরিবেশ বলি। আমরা ডান পাশে দুটো ছবি দেখতে পাচ্ছি। ন্যাচারাল এনভায়রনমেন্ট, উপরের ছবিটি হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশ, আর নিচের ছবিটি হচ্ছে ম্যান মেড এনভায়রনমেন্ট অর্থাৎ মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশে বা ন্যাচারাল এনভায়রনমেন্টে তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটিতে? ওখানে দেখতে পাচ্ছি আমরা সেখানে বার্ডস আছে, ডিয়ার্স মানে হরিণ দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি, ট্রিজ, সান দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। আর ম্যান মেড এনভায়রনমেন্ট অর্থাৎ মানুষের তৈরি পরিবেশে আমরা কি দেখতে পাচ্ছি? চেয়ার টেবিল দেখতে পাচ্ছি, একটি ক্লাসরুম দেখতে পাচ্ছি, একজন শিক্ষিকা বা একজন টিচার সে ক্লাসরুমে বাচ্চাদেরকে পড়াচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি।